আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে। আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি একদম অন্যরকম সম্পূর্ণ আলাদা একটা গাছ, যার সাথে হয়া সাকুলেন্টের কোনো মিল নাই। আমার আগের ভিডিওগুলা হয়া সাকুলেন্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম একটু ইন্টারেস্টিং কিছু নিয়ে আসি। ছোটবেলায় কিন্তু আমরা বিজ্ঞান বইয়ে গাছপালার প্রকারভেদ নিয়ে কিছু পড়াশোনা করেছিলাম, কারো কি মনে আছে? সেইখানে একটা ভাগ ছিল পতঙ্গভুক গাছের। এটা পতঙ্গভুকেরই একটা জাত। অনেক রকম পতঙ্গভুক আছে, এটাও তার মধ্যে একটা। এর নাম হচ্ছে ভিনাস ফ্লাইট্র্যাপ, মানে মাছি খেকো আর কি। এটার একটা ছবি আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার পর যেটা হয়, প্রথম কমেন্টে একটা ভয়ঙ্কর কমেন্ট আসে, এই রকম ভয়ঙ্কর গাছ মানুষ বারান্দায় রাখে, বাসায় কিভাবে রাখে, ভয় পায় না? তো যাই হোক, আমার কমেন্টটা খুবই মজা লেগেছিল। আসলে ছোটবেলায় কার্টুন দেখে বা বিভিন্ন জায়গায় দেখে দেখে মাথার মধ্যে এটা আমাদের গেঁথে যায় যে পতঙ্গভুক গাছগুলো আসলে মানুষও খায়, মানে মানুষকে খেয়ে ফেলে আর কি। এটা আসলে ঠিক না। খুবই নিরীহ গাছ। বাসায় কি আপনি রাখতে পারবেন? হ্যাঁ, বাসায় রাখতে পারবেন, না হলে আমি রাখতেছি কিভাবে? একটা পতঙ্গভুক গাছ অনেকে আবার ভয় পায় যে বাঁচিয়ে রাখতে পারবো কিনা, এত দাম দিয়ে কিনবো। যেহেতু আমাদের দেশে পতঙ্গভুকের এই জাতটা, ভিনাসের কোনো জাত নেটিভ নাই, মানে আমাদের দেশি গাছ না। অন্যান্য দেশে হয়, সাবট্রপিক্যাল বিভিন্ন দেশে হয়, কিন্তু আমাদের দেশে এটা নেটিভ কোনো গাছ এখন পর্যন্ত চোখে পড়ে নাই কারো। আমাদের দেশের দেশি যে জাতগুলো আছে, ড্রসেরা, বারমুনি একটা আছে, সেটা দেশের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, কিন্তু ভিনাসের কোনো জাত পাওয়া যায়নি। যাই হোক, একটা ভিনাস ফ্লাইট্র্যাপ আপনি যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে 4টা জিনিস মনে রাখতে হবে। 4টা জিনিস কি কি? মাটি, পানি, সূর্যের আলো আর টবের ড্রেনেজ সিস্টেম। 1 নম্বরে যেটা মাটিটা আপনার হতে হবে অবশ্যই কোনো রকম পুষ্টি উপাদানহীন। এই গাছ মাটির পুষ্টি উপাদান একদমই পছন্দ করে না। যদি মাটিতে কোনো রকম পুষ্টি উপাদান থাকে, তো তার শিকড় নষ্ট হয়ে যাবে। শিকড় নষ্ট হওয়ার পর আস্তে আস্তে গাছটাও নষ্ট হয়ে যাবে। তো আপনি কী রকম মাটিতে লাগাতে পারবেন? স্ফ্যাগনাম মস ভালোভাবে ধুয়ে নিয়ে সেই মসে লাগাতে পারবেন, অথবা পিট মস, যেটাতে কোনো রকম আলাদা নিউট্রিয়েন্ট মিক্স করা নাই, সেই পিট মসের সাথে পারলাইট 40% মিশিয়ে আপনি সেটাতেও পটিং করতে পারবেন। যে টবে লাগাবেন, টবের ড্রেনেজ সিস্টেমটা যেন অবশ্যই ঠিক থাকে, সেটা খেয়াল রাখবেন। আর বাকি রইল পানি আর সূর্যের আলো। সূর্যের আলোটা আপনার মিনিমাম 3-4 ঘন্টা যেন পায়, সরাসরি সূর্যের আলোটা, সেটা একটু খেয়াল রাখতে হবে। কারণ সূর্যের আলো ছাড়া এইসব গাছগুলো বেঁচে থাকতে পারে না তেমন একটা, ইনডোরে তো হবেই না। পানিটা আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে। যদি ভুলে ট্যাপের পানি দিয়ে দেন, তাহলে গাছ বাঁচানো কষ্ট হয়ে যাবে। আমাদের সাপ্লাইয়ে যে পানি আসে, এই পানি দিয়ে মানে মানুষও অসুস্থ হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। পানিতে অনেক কিছু থাকে এই আমাদের সাপ্লাইয়ের পানিতে, বা আমরা যে পানি খাই সেই পানিতে। সেই পানিটা ব্যবহার না করাটাই ভালো হবে। আমি যে পানি ব্যবহার করি, প্রথম দিকে ব্যবহার করেছি ডিস্টিলড ওয়াটার আমি কিনেই ব্যবহার করেছি। তারপর যেটা করলাম, এসির পানি ব্যবহার করলাম কিছুদিন। এসির পানি, তারপর যখন এসির পানি আর দিতে পারছি না, যে কোনো একটা কারণেই হোক, আমি ব্যাটারিতে আমরা যে পানি দেই, সেটার যে অ্যাসিডিটি লেভেলটা আছে, ওটা এই গাছটার জন্য তেমন ক্ষতিকর না, মানে গাছটা নিতে পারে। তো আপনি ব্যাটারিতে যে পানি ব্যবহার করা হয়, সেই পানিটাও কিনে ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো হয় যেটা, আপনি যদি বৃষ্টির পানি ধরে রাখতে পারেন, বৃষ্টির পানি দিতে পারেন। তার মানে পানি দিতে হলে এই গাছে আপনাকে যেটা করতে হবে, ডিস্টিলড ওয়াটার, এসির পানি, ব্যাটারিতে যে পানি ব্যবহার করা হয় সেই পানি, আর বৃষ্টির পানি, এই 4টা অপশন থেকে যে কোনো অপশন বেছে নিতে হবে।
আপনি খাওয়ার পানি বা টিউবওয়েলের পানি এই টাইপের কোনো পানি ব্যবহার করতে পারবেন না, যেহেতু সেই পানিতে অন্যান্য নিউট্রিয়েন্ট উপাদান থাকে। পানিটা কিভাবে দিবেন? এই দেশে হাসান ইমাম নামে একজন ভদ্রলোক আছেন, উনি ডাক্তার পেশায়। উনি এই গাছগুলা নিয়ে গবেষণাও করছেন, বীজ থেকে চারা উৎপাদন করছেন, মানে সেটা পুরাটাই ওনার নিজের প্যাশন থেকে আর কি। তো উনি যেহেতু এইগুলাতে অনেক কি বলবো এক্সপার্ট, অভিজ্ঞ, আমি ওনার কাছ থেকে আগে পরামর্শ চেয়েছি যে উনি কিভাবে ওনার গাছগুলো রাখেন। তো উনি আমাকে যেভাবে সাজেশন দিয়েছেন আমি চেষ্টা করেছি সেভাবেই গাছটা রাখার জন্য। প্রথমত এই গাছটা আমার পটিং করা না, এই গাছটা থাইল্যান্ড থেকে যেভাবে এসেছে আমি সেভাবেই রেখেছি, যেহেতু হাসান ইমাম ভাই আমাকে বলেছিলেন যে পটিংয়ে যেন কোনোভাবেই হাত না দিই। তখন অবশ্য এটাতে একটা ফুলের স্টিক ছিল, ফুলের স্টিকটা আমি কেটে ফেলেছিলাম যাতে গাছের ক্ষতি না হয়। তো উনি আমাকে বলেছেন যে এই ধরনের যেরকম পানি বললাম সেরকম পানি দিতে, ব্যবহার করতে, আর যে কোনো একটা পাত্রে এই গাছটাকে রেখে তাতে মানে পাত্রটাতে যেন পানি দিই। তা আমি এভাবেই পানি দিই, মানে টবের নিচে সব সময় 1 থেকে আধা ইঞ্চি পানি যেন মিনিমাম থাকে, আমি এটা খেয়াল রাখি। প্রতিদিন আমি এটা খেয়াল করি যেন এভাবে এই লেভেলে পানিটা থাকে। উপর থেকে পানি দিই না, নিচে যখন এভাবে পানি দিই, যখন টবে পানির শর্টেজ হয় তখন সে নিচ থেকেই মাটিটা পানি টেনে নেয়। তা আমার আর উপর থেকে আলাদা করে পানি দেয়া লাগে না। এই টবটাতে বেশ কিছু গাছ আছে, এই যে দেখা যাচ্ছে এখানে নিচ দিয়ে চারা গজাচ্ছে আরো। তো একদিন যেটা হলো, আমি তো এখান থেকে কোনো গাছ আলাদা করে উঠিয়ে পটিং করব না চিন্তা করে রেখেছি। তো একটা ছোট চারা ছিল যেটার একটা পাতা মরে গেল, মানে শুকিয়ে কালো হয়ে গেল আর কি। তো আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে পাতাটা কি করব, এরকম পাতা যদি কালো হয়ে যায় কি করব। তো উনি আমাকে বললো যে পুরা পাতা যখন কালো হয়ে যাবে তখন আপনি কেচি দিয়ে কেটে দিবেন। তা আমি একটু পোদ্দারি করে কেচি দিয়ে না কেটে পাতাটা ধরে দিলাম, টান দেওয়ার পরে আস্তে একটা গাছ উঠে চলে আসলো। তো যাই হোক, আমি এখন কি করব, ভাইয়াকে তো ভয়ে বলতে পারি না যে আমি এরকম পাতা ধরে টান দেওয়াতে একটা গাছ উঠে চলে আসছে। আমি চুপি চাপি যেটা করলাম যে আমার বাসায় স্প্যাগনাম মস ছিল, মসে করে এর গাছটা আলাদা করে পটিং করে দিলাম। এটাও আমি একইভাবে রাখি, এভাবেই থাকে। তো প্রথম দিকে এটার যে ইয়াগুলো ছিল, ট্র্যাপগুলো ছিল, এই যে দেখেন এইরকম সাইজ ছিল, আর এখন এই যে এরকম সাইজ হচ্ছে, মানে আস্তে আস্তে ট্র্যাপের সাইজ বড় হচ্ছে, গাছটা বড় হচ্ছে। আমি যেটা দেখি যে বড়টার চেয়ে ছোটটাই শিকার ধরে বেশি। আচ্ছা, এখন আমি নর্মাল কিছু প্রশ্ন, মানে এই গাছপালা নিয়ে নর্মাল যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা ফেস করতে হয়, এটাতে যদি আঙ্গুল দিই তাহলে কি গাছটা কামড় দিবে? আপনি যদি আঙ্গুল দেন তাহলে হ্যাঁ, হয়তো ট্র্যাপটা বন্ধ হবে, আপনার কোনো ক্ষতি হবে না, তবে এটাতে গাছটারই ক্ষতি হবে। কারণ একটা ট্র্যাপ একবার বন্ধ হয়ে তারপর খুলতে বেশ অনেকটা এনার্জি গাছের লস হয়। তো এরকম করে প্রত্যেকটা ট্র্যাপ যদি আপনি একবার একসাথে বন্ধ করে দেন তাহলে এমনও হতে পারে যে গাছটা আস্তে আস্তে মরে গেল, শক্তি ক্ষয় হয়ে শুধুমাত্র। আচ্ছা, এই গাছটা বাঁচিয়ে রাখা কতটা কষ্টকর? খুব বেশি কষ্টকর না। প্রথমে যে 4টা জিনিস বললাম সেই 4টা জিনিস ঠিকঠাক রাখলে আর তেমন কোনো কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, ভিনাস ফ্লাই ট্র্যাপ কি পোকামাকড় না খেয়ে বাঁচতে পারে? প্রত্যেকটা গাছে মাসে একবার যদি একটা পোকা মোটামুটি ভালো সাইজের খাওয়ানো যায় তাহলে গাছের গ্রোথটা বেশ ভালো হয়। কিন্তু যদি না দেন বা না খেতে পারে তাহলেও সে বেঁচে থাকবে, হয়তো স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে যাবে আর কি, এর চেয়ে বেশি কিছু হবে না। তবে আপনি যদি জোর করে ধরে ধরে প্রত্যেকটা পাতায় পোকামাকড় খাওয়াতে থাকেন তাহলে এমন হতে পারে অতিরিক্ত খাওয়ার ফলে ওভার ইটিংয়ে মারা গেল।
আশা করি আপনাদের গাছটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়, দেশের অবস্থা ঠিকঠাক হওয়ার পরে আপনারা চেষ্টা করবেন কালেক্ট করতে। এরকম একটা গাছ কালেকশনে থাকলে আসলে ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং। তো ভয় পাবেন না, ভয় দূর করে দিন, ভয়কে জয় করুন। সবাই এই দুঃসময়ে সেফলি থাকার চেষ্টা করবেন, ঘরে থাকার চেষ্টা করবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিন্তু উৎসাহ দিতে ভুলবেন না। আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।